আপনার ছোট ছেলেরে কি কোনোদিনই কিছু বলবেন না? হ্যাঁ, এই যে সে নচিকেতারে নিয়ে পড়ে থাকে, আড্ডাবাজি, গান শুনে, হ্যাঁ, বাজারটাও তো করে না। তারে যদি বলি এই বাজারে যা তো একালে ডিম নিয়ে আয়, সে বলে আম্মা আমি তো ডিম আনতে পারবো না। আমি বলি কেন পারবি না? বলে ডিমের দামই তো আমি জানি না। আর এদিকে দেখেন আমার বড় ছেলে, আরে সোনার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে, সকালবেলা মুখে একটু খাবার দিয়া সেই অফিসে দৌড়ায় যায়, সন্ধ্যার সময় আসে, এই সংসারেই থাকে, সংসার নিয়েই তার চিন্তা ভাবনা। এইরকম ছেলে লাখে একটা। আঞ্জুমান বেগম, তোমার কথা শেষ? শেষ। এই যে বললে থম ধরে বসে থাকি, কেন জানো? কেন? স্বামীর জন্য থম ধরে বসে থাকি, ওর কথা ভাবি। ফাহাদের তো একটা ব্যবস্থা হয়েছে, ভালো চাকরি করে, ভালো বেতন পায়, ডিসিপ্লিন লাইফ লিড করে, কিন্তু স্বামীর এখন কিছুই হলো না। তবে আমার বিশ্বাস ও কিছু একটা করবে, অবশ্যই অবশ্যই করবে। আর একটা চিন্তা হচ্ছে ফারহানা, ওর জন্য যদি আমি একটা ভালো ছেলে জোগাড় করতে পারি তাহলে মরেও শান্তি পাবো। শুনেন, ফারহানা মামুনি রে নিয়ে কোনো টেনশন করেন না। ফারহানা মামুনি খুবই ট্যালেন্ট একটা মেয়ে, আর কত ফুটফুটে সুন্দর পরীর মতো মেয়ে না, তার সুন্দর একটা গতি হয়ে যাবে। আপনি এত টেনশন করেন না তো। আমি জানি, আর তুমি তো পেছনে লেগেই আছো, কিছু না কিছু একটা হবে। তবে স্বামীরকে নিয়ে তুমি কিন্তু এত চিন্তা করবে না। হ্যাঁ, চিন্তা করবো। ল্যাংড়া ঘোরাও কিন্তু মাঝে মধ্যে বাজিমাত করে। হ্যাঁ, আমি মরার পরে সে বিশাল বাজিবাদ করবে। আপনি থাকেন, আমি থাকি। আরে পাগলি, তোর ভাইজান ফারহানার কথা বলছে, এইটা নিয়ে তুই কাঁদতেছস? তুই তো আমার বোন, তুই কি আমার নরদ নাকি? তুই আমার কলিজা না? হ্যাঁ, ফারহানা মামুনি আমার কলিজা, দুইটা কলিজা তোরা। কামতে পাগলি, মানে মুসলিম তোর ভাইজান দেখলে এখন মনে কষ্ট পাই। মামা তো বাগলিরি নিয়ে চিন্তা করে। আয়